হাজির হয়ে গেলাম রোজ করার মতো নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, আমি তো ভালো আছি। আর ভালো আছি বলেই তোমাদের জন্য নতুন ভিডিও আনতে পেরেছি। এটা একদম একটা কমন রেসিপি। আমরা সবাই এটা অনেক দেখি আর প্রায় দিন খেয়ে থাকি। এই তো রুই মাছ। তো এখানে 850 গ্রাম রুই মাছ নিয়েছি। মাছগুলো ধুয়ে নেওয়া হয়েছে আর ছোট বড় পিস মিশিয়ে নিয়েছি। নুন, হলুদ, লঙ্কার পাউডার আর 1 চামচ সরষের তেল দিয়ে ভালো মতো করে মেখে নিচ্ছি। আমি মশলাগুলো এমনভাবে মাখবো, এই যে বোলের মধ্যে নিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি। এটা করার পর হাত দিয়ে মিশিয়ে দেব। এইভাবে মশলা মাখলে ভালোভাবে নুন, হলুদ আর লঙ্কা পুরো মশলা পুরোভাবে ঢুকে যায় মাছগুলোর ভেতরে, যার জন্য সবসময় আমি ঝাঁকিয়ে নেই। আর এই তো একটা লোহার কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি প্রথমে একটা আলু এই তো কুচিয়ে রেখেছি, এটা আমি ফ্রাই করে উঠিয়ে নিব। এর জন্য আমি সাদা তেল ইউজ করলাম। তো এটা আমি সাইডে রাখবো। এই ভাতের সঙ্গে আলু ভাজা খেতে ভালো লাগে, ডাল ভাতে। ওই জন্য একটা আলু ভেজে নিচ্ছি আমি। একটা হবে না, এখানে 2টো আলু হবে, মিডিয়াম সাইজ। আমি নুন হলুদ দিয়ে এই আলুগুলো ফ্রাই করছি। যারা শেষ পাতে ডাল ভাত খেতে পছন্দ করো, আলু ভাত যা নিয়ে দেখবে খাবারটা আরও বেশি জমে যায়। তো আমি খুবই সিম্পলভাবে আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে কোনো মশলা দেওয়া হয়নি, শুধু নুন হলুদ দিয়েই ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি কড়কড়া করা যাচ্ছিল না, নইলে পুড়ে যাবে। লোহার কড়াই তো, এর মধ্যে তাড়াতাড়ি পুড়ে যায়। তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। যারা রুই মাছ খেতে পছন্দ করো শেষ পর্যন্ত তারা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো এই তো আলুগুলো ফ্রাই করা হয়ে যাচ্ছে। প্রথম যেগুলো ভেজে উঠিয়ে নিয়েছিলাম আমি আবার অ্যাড করে দিলাম। এবার আমি মচমচে করে ভেজে উঠিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই আমি মাছগুলো ফ্রাই করে নিব। মাছগুলো কড়কড়া ফ্রাই করব না, কারণ তরকারির মাছগুলো অত লাল করে ফ্রাই করতে হয় না, তাহলে ভেতরে নুন হলুদ মশলা ঢুকে না, হাফ ফ্রাই করতে হয়। তো এই তেলের মধ্যে আমার মাছগুলো ফ্রাই করা হয়ে যাবে। কালো জিরে ফোড়ন দিয়ে যারা রুই মাছের ঝোল খাওনি, তারা আমার এই রেসিপি দেখার পরে একবার ট্রাই করো, দেখবে এই ঝোলটা অনেক বেশি মজাদার হয়। আমি যতবারই রুই মাছ কাতলা মাছের রেসিপি শেয়ার করেছি তোমাদের সঙ্গে, আমি কিন্তু একভাবে বানাইনি, আমি আলাদা আলাদাভাবে বানিয়েছি। হ্যাঁ, রেগুলার মশলাগুলো তো মাছে দিতেই হবে, তাছাড়া কয়েকটা মশলা একটু ঘুরিয়ে ফিরিয়ে আমি ইউজ করেছি। তোমরা যদি খেয়াল না করে থাকো একবার করে নিও। তোমাদের তো আমরা মাছ ছাড়া তো থাকতে পারি না, আমাদের মাংস মাছ দুটোই লাগে, মাছ মাংস ছাড়া হয় না। আর রুই কাতলা তো সবাই পছন্দের মাছ, তো এটা আমরা প্রায় দিন খেয়ে থাকি। আর ছোটরা যে মাছ খায় এই রুই কাতলাগুলোই খায় ওরা। আর অন্য অন্য মাছগুলোতে কাটা থাকে, ওগুলো ওদের হাতে যতক্ষণ বেছে না খাওয়ানো যায় ততক্ষণ ওদের খাওয়া হয় না। তো এই মাছগুলো যদি আমরা একটু মশলা
ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন টাইপের মশলাগুলো দিয়ে যদি আমরা একটু বানাই তো আলাদা আলাদা টেস্ট হয়। তো এইটাই আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যে রুই মাছ সবসময় একভাবে কেন খাবো, মশলা তো অনেক রকম আছে। তো একটু নিজের আইডিয়া করে একটু ভিন্ন টাইপের যদি বানাই তো খেতেও ভালো লাগে আর মুখের টেস্ট আর নষ্ট হয় না। তো আজকের মাছের ঝোলটা আমার হবে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে। আর এটা যখন আমি নামিয়ে নিব তখন আমি কি পাউডার একটা ইউজ করব এটা একটু পরেই বলছি। মাছগুলো ফ্রাই করা হয়ে যাচ্ছে, এই তো মাছগুলো ফ্রাই করা হয়ে গেল। আর এই যে লেজ, এটা একটু সাইজটা বড় আছে, এটা একটু ভালো মতো করে চেপে চেপে ফ্রাই করতে হবে। আর এই যে এই পাশটা একটু এরকম যদি দুটো খুন্তি দিয়ে একটু দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে ভেতরটা ভালো মতো করে ভাজা হবে, ভেতরটা নইলে কাঁচা থেকে যাবে। বা যখন আমরা মাছটা খাবো তখন হয়তো ভেতরটা খুলতে গেলে একটু লাল কালার দেখা যাবে, তখনই আর ইচ্ছা করবে না খেতে। তো যখন এই বড় পিসগুলো দেখবে একটু ভালো করে ফ্রাই করে নেওয়ার চেষ্টা করবে। আমার হয়ে গেছে মাছ ফ্রাই করা। আমি এখন অন্য একটা কড়া বসিয়ে দিলাম, এই কড়াতে আমি সরষের তেল দিয়ে দিলাম। আর সব সময় মনে রাখবে যারা একদমই নতুন রাঁধুনি ফ্রাই প্যানে করো বা কড়াতে রান্না করো, সেগুলো প্রথম তেল দেওয়ার আগে গরম করে নেওয়ার খুব দরকার। নাহলে মাছ ভাজো বা মশলা কষাও যেটাই করো না কেন কড়াতে বা ফ্রাই প্যানে সেটে যাওয়ার চান্স অনেক বেশি। ফ্রাই প্যানে অত সেটে যায় না, কড়াইতে সেটেই যায়। তো এখানে আমি 2 চামচ সরষের তেল নিয়েছি আর 1 টিস্পুন কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা চিড়ে দিলাম। এই ফোড়নটা দিয়ে যারা মাছের ঝোল খাওনি তারা একবার হলেও ট্রাই করবে। আর এখানে মিডিয়াম সাইজ 2টো পেঁয়াজ কুচিয়ে রাখা হয়েছিল অ্যাড করে দিলাম এখন আমি। আর এই পেঁয়াজটা গোল্ডেন কালার করে নিব ভেজে, খুব বেশি ভাজবো না, তাহলে বেশি ভেজে নিলে পেঁয়াজ গলে না। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। নুনটা নিজের উপরে, যে যেমন নুন খেতে পছন্দ করো সেরকম নিজের হিসাব মতো দিয়ে নেবে। আমি তো আমার হিসাব মতো ইউজ করেছি। হাফ চামচ আদা রসুন বাটা দিলাম। পেঁয়াজ আমার হালকা লাল হয়ে গেছে, এর থেকে আর বেশি লাল আর করবো না, তাহলে পেঁয়াজ গলবে না। তো আদা রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভালো মতো করে ভুনে নিচ্ছি যাতে এটার গন্ধটা কেটে যায়। আর এখানে 1.5 চামচ ধনে পাউডার, হাফ চামচ জিরে পাউডার, হাফ চামচ হলুদের পাউডার আর 1 চামচ লঙ্কা পাউডার। এই পাউডারগুলো সমানভাবে মাপ করে দেওয়া যায় না, কারণ কোনোটা বেশি লাগে কোনোটা কম লাগে। যেমন ধনে পাউডার একটু বেশি লাগে, জিরে পাউডার একটু কম লাগে। আর ঝালটা নিজের উপরে, নিজের যেরকম ঝাল খাবে এটা নিজের হিসাব মতো দিয়ে নিবে। আর হলুদ খুব বেশি দিতে যাবে না, তাহলে হলুদের গন্ধ লাগবে। হলুদের মাপটা একটু, মেজারমেন্টটা তোমরা একটু দেখে নিবে যে কতটুক জিনিসে কতটুক হলুদ ইউজ করা উচিত। যদি কালার বেশি খাও তাহলে একটু সামান্য কম বেশি করতে পারো, কিন্তু খুব বেশি দিতে যাবে না, হলুদের একটা বাজে গন্ধ থাকে, ওটার জন্য খাওয়াটা নষ্ট হয়ে যাবে। তো প্রথমেই আমি মশলাগুলো দেওয়ার পরে ভালো মতো করে একটু ভুনে নিয়েছিলাম, তারপরে সামান্য গরম জল দিয়েছি। গরম জল দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি মিডিয়াম সাইজ একটা টমেটো দিয়েছি। দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে আমি আরেকবার ভালো করে নেড়ে দিচ্ছি যাতে টমেটো আর পেঁয়াজ গলে যায়। এখন আমি এটা গরম জল দিচ্ছি, এখানে 2 কাপ জল আছে। আমি সব সময় গরম জল ইউজ করার চেষ্টা করি, এটা করলে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তো জল একটু বেশি দিলাম কারণ এটা ঝোল হবে, পাতলা ঝোল। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো আজকে আমি তোমাদের জন্য একটা টিপস দেব।
টিপসটা হলো যে আমরা আদা রসুন ডেলি পেস্ট করি না, একদিন একটু বেশি করে পেস্ট বানিয়ে ফ্রিজে রেখে খাই। তো বেশিরভাগ ফ্রেন্ডসরা আছে যে ওরা কী করে যে ডিপ ফ্রিজে আদা রসুন বানিয়ে ছোট 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 বোলের মতো বানিয়ে রাখে, আর সেটা ডিপ ফ্রিজ থেকে বার করে তেলের মধ্যে ছেড়ে দেয়। আর সেটা কি হয়, গ্যাস নষ্ট হয়, গায়ে ছিটে আসে, বরফ জমে থাকে, বরফটা গলতেও একটু টাইম লাগে। এটা করার একদমই দরকার পড়ে না, খুবই সিম্পল। যখনই আমরা আদা রসুন পেস্ট বানাবো, তো আদা রসুন বেশি জল দেই না, আদা রসুন কতটা নেবে সেই বুঝে সামান্য হাফ কাপ জল দিবে। 100 গ্রাম 50 গ্রাম রসুন, 100 গ্রাম যদি আদা হয়, তাহলে সেখানে একটা চায়ের কাপ বা মেজারিং কাপের মধ্যে হাফ কাপ জল নেবে। আর নুন নেবে, নুন নিজের হিসাব মতো নিয়ে নেবে। 1 চামচ নুন দিয়ে যদি এটা মিক্সার, যখন আমরা এটা পেস্ট বানাবার আগেই যখন মিক্সির জারে দেব, তখনই যদি আমরা 1 চামচ নুন অ্যাড করে নিই, তাহলে ওই পেস্টটার সঙ্গে পুরোভাবে মিশে যাবে নুনটা। আর এই আদা রসুনগুলো অনেক দিন রেখে খাওয়া যায়, ডিপ ফ্রিজে রাখার একদমই দরকার নেই। তুমি এমনি যেখানে সবজি রাখবে, সবজির ট্রের মধ্যে একটা কৌটার মধ্যে ভরে অনেক দিন যাবত এই আদা রসুন খাওয়া যায়, না গন্ধ হবে না কালার নষ্ট হবে, কালারটা একই রকম থাকবে। যেদিন বানাবে সেদিনকার মতোই কালারটা থেকে যায় অনেক দিন যাবত। তো অনেক দিন যাবত তো আমি রাখি না, আমি 1 সপ্তাহ 10 দিনের মতো বানাই। যদি চাই আমি 1 মাসও রাখতে পারবো, কিন্তু সেটা করি না। তো যাই হোক, আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আর যে পাউডারটা আমি ইউজ করেছি সেটা ভাজা জিরে পাউডার। এই ভাজা জিরে পাউডার এই মাছের ঝোলে যদি দেওয়া হয়, তো এই ঝোলটা অনেক বেশি মজাদার হয়ে যায়। আর রুই মাছের ঝোল কে কে পছন্দ করো কমেন্টস করে জানাবে। আর তোমরা তো কমেন্টস করতেই ভুলে গেছো, আমি জানি না তোমরা কেন কমেন্টস করো না, বুঝতে পারছি না। আর তোমাদের চ্যানেলে যখনই আমি যাই, পুরো ভিডিওটা ওয়াচ করে লাইক কমেন্টস করেই কিন্তু আমি আসি। আর আমি রোজই যেতে চাই তোমাদের চ্যানেলে। যারা নতুন বন্ধু আছো, কিন্তু তোমরা তো আমার চ্যানেলে একবারে বেশি দেখা দাও না।